আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যে যেখান থেকেই দেখছেন সকলকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় 3.5 অর্থাৎ এই অধ্যায়ের ক্ষেত্রে সকল শিক্ষার্থীর ক্ষেত্রেই, বেশিরভাগ শিক্ষার্থীর ক্ষেত্রেই দেখা যায় যে তারা এই অঙ্কটি রেখে চলে যায়। অঙ্কটি তাদের ভীতির কারণ হয়ে দাঁড়ায়, এই অধ্যায়টি তাদের ভীতির কারণ হয়ে দাঁড়ায়, যার কারণে তারা অঙ্কটি রেখে চলে যায়। ডাকের অঙ্ক তারা খুব কম পছন্দ করে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি মনোযোগ সহকারে দেখো, আশা করি আমার এই ক্লাসের পর আর তোমাদের এই 3.5-এর যে ডাকের অঙ্কগুলো আছে, এই অঙ্কের উপর যে ভীতি আছে, এই ভীতিটা দূর হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, আমি একটি প্রশ্ন দিয়েছি বোর্ডে, 14 নম্বরের একটি অঙ্ক, অনুশীলনীর অঙ্ক, যে ক একটি কাজ করে পি দিনে, খ 2p দিনে করে। এই অধ্যায়ের সবচেয়ে কঠিন অঙ্ক এটাই। ক একটি কাজ করে পি দিনে, খ করে 2p দিনে, তারা একটি কাজ আরম্ভ করে, ক কয়েকদিন পর কাজটি অসমাপ্ত রেখে চলে যায়। বাকি কাজ খ 8 দিনে শেষ করে, কাজটি কত দিনে শেষ হয়েছিল? অর্থাৎ এখানে হলো একটি কাজ ক যদি একা করতো তাহলে পি দিনে করতে পারে, খ যদি একা করে তাহলে 2p দিনে করতে পারবে। তারা এ করতে কাজটি শুরু করেছিল, কয়েকদিন পর কাজটি অসমাপ্ত রেখে ক চলে গেল, বাকি কাজটুকু খ 8 দিনে শেষ করলো, তাহলে কাজটি কত দিনে শেষ হয়েছিল? অর্থাৎ ক যদি একা করতো তাহলে পি দিনে শেষ করতে পারতো, খ যদি একা করতো তাহলে 2p দিনে শেষ করতে পারতো। তারা এ করতে কাজটি শুরু করলো, করার পর কিছু অংশ কাজ করার পর ক চলে গেল, বাকি কাজটুকু 8 দিনে শেষ করছে খ। এখন মোট কত দিন লেগেছিল তাদের? এখন খেয়াল করো, তাহলে ধরি কাজটি শেষ হয়েছিল x দিন। আমি কথাটা এভাবে লিখি সমাধানের ক্ষেত্রে, ধরি কাজটি শেষ হয়েছিল x দিনে, তাহলে খ একা করছিল কতদিন? খ কাজটি একা করেছিল, বাকি কাজটুকু একা করেছিল, লিখবো আমি খ বাকি কাজ করে 8 দিনে। মোট দিন লাগছিল কত? মোট দিন কাজটি শেষ হইতে সম্পূর্ণ দিন লাগছিল x দিন। এর মধ্যে খ 8 দিন কাজটি একাই করেছিল, তাহলে ক খ এ করতে কত দিন কাজ করেছিল? তাহলে ক ও খ এ করতে কাজ করে x মাইনাস 8 দিন, এতদিনে ক খ এ করতে করেছিল। এই ক খ এ করতে যে অংশটুকু কাজ করেছিল, খ আর দিনে যে অংশটুকু কাজ করেছিল, এই দুটি কাজ মিলে হলো একটি কাজ, এই দুটি অংশ মিলে হলো একটি কাজ। তাহলে ক যদি কাজটি করতো একাই, তাহলে কয় দিন লাগতো? পি দিন। তাহলে আমরা লিখি ক পি দিনে করে একটি কাজ, ক পি দিনে করে একটি কাজ। তাহলে ক এক দিনে কত অংশ কাজ করবে? 1/p অংশ কাজ। আবার দেখো, খ যদি কাজটি করতো তাহলে কয় দিন লাগতো সম্পূর্ণ কাজ একা করতে? 2p দিন। তাহলে লিখি খ 2p দিনে করে একটি কাজ। তাহলে খ এক দিনে করে কত অংশ কাজ? 1/2p অংশ কাজ। খ যদি ওই যে খ বাকি কাজ 8 দিনে শেষ করেছিল, তার 8 দিনে কত অংশ কাজ করেছিল? 8 দিনে করেছিল r/2p অংশ কাজ। তাহলে এখন খেয়াল করো, খ 8 দিনে করেছিল এত অংশ কাজ, ক খ এ করতে কত অংশ কাজ করেছিল? ক খ এ করতে কয় দিন কাজ করেছিল? x মানে 4 দিন। তাহলে ক খ এ করতে এক দিনে কত অংশ কাজ করে? দেখো, ক ও খ এ করতে এক দিনে করে
কয়েক দিনে করে যা কয়েক দিনে করে যা দুটো যোগ করে দিই, কয়েক দিনে কত অংশ, কয়েক দিনে করে 1/p যোগ কয়েক দিনে কত অংশ, যে খ এক দিনে করে 1/2p 1/2p অংশ কাজ। ক খ এ করতে কয় দিন কাজ করেছিল, ক খ এ করতে কাজ করেছিল, ক খ এ করতে কাজ করে x - 8 দিন, তাহলে x - 8 দিনে করে এক দিনে যে কাজ করে তাকে x - 8 দিন করে কত অংশ, তাহলে এটা দ্বারা গুণ করতে হবে। যেমন এক দিনে যে অংশ কাজ করে 2 দিনে কত অংশ, 2 দ্বারা গুণ করতে হবে, 3 দিনে 3 দ্বারা গুণ করতে হবে, তাহলে x - 8 দিনে x - 8 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমি লিখি 1/p প্লাস 1/2p ইনটু x - r অংশ কাজ। তাহলে এটা সমান কি আসতেছে তোমরা একটু খেয়াল করো। তাহলে আমরা খেয়াল করি x - 8 দিনে, এই যে ক খ এ করতে x - 8 দিনে কত অংশ কাজ করে, কত অংশ কাজ করে এটা আমরা লসাগু নিতে পারি। লসাগু কি যায় 2p, 2p যদি লসাগু যায় p চলে গেল তাহলে 2 প্লাস 2p চলে গেল 1 ইনটু x - r সমান 2 1 কত হলো 3 ইনটু x - r, নিচে আছে 2p, আমরা হিসাবটা করে নিতে পারি 3x - 3r বাই 2p। এখন খেয়াল করো এই যে ক খ এ করতে কাজ করেছিল x - 8 দিন, x - 8 দিনে কত অংশ কাজ করলো, এত অংশ কাজ করলো, এত অংশ কাজ। আবার খ আর দিনে, এই যে খ আর দিনে বাকি কাজটুকু খ আর দিনে করেছিল, 8 দিনে করে এত অংশ কাজ, এই দুইটা মিলেই হলো একটি কাজ। তাহলে আমরা লিখতে পারি শর্ত মতে 3x - 2r বাই 2p যোগ, এটা হলো ক খ এ করতে করছিল, তারপরে ক চলে গেল, খ করলো আর দিনে, খ আর দিনে কত অংশ কাজ করে r/2p, r/2p অংশ কাজ সমান একটি কাজ। তাহলে এখানে লসাগু যাবে 2p, 2p চলে গেল 3x - 2r প্লাস 2p চলে গেল শুধু একটা r সমান, সরি এখানে 3r সমান 1 বা 3x 3r থেকে একটা r চলে গেল, তাহলে -2r নিচে 2p সমান 1, এখানে নিচে 1 আছে আর গুণ করো, 3x ওকে 3x - 2r সমান 2p তাহলে 3x 2p প্লাস -2r এই পাশে আসলে প্লাস 2r বা 1 সমান, এখান থেকে যদি আমি 2 কমন নিই তাহলে p প্লাস r বাই এই 3 নিচে আসে, তাহলে আমরা লিখতে পারি x সমান 2/3 ইনটু p প্লাস r এতদিনে। অর্থাৎ কাজটি সম্পূর্ণ হয়েছিল, কাজটি কত দিনে, x দিনে, x এর কত মান পেয়েছি আমি 2/3 ইনটু p প্লাস r, এতদিনে কাজটি শেষ হয়েছিল। তাহলে এভাবে আমরা এই দিনটা বের করতে পারি। এখন 15 নম্বর প্রশ্নটি খেয়াল করো যে দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে 10 জন লোক একটি কাজ 7 দিনে করতে পারে। দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে 14 জন লোক 6 দিনে কাজটি করতে পারে। আমরা যদি এটা ঐকিক নিয়ম অনুসারে সাজাই তাহলে অঙ্কটি আমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। অর্থাৎ এখানে কথা বলছে কি ঘন্টা বের করতে হবে, তাহলে আমি ঘন্টাটা পরে লিখবো, তাহলে আমি কথাটা লিখবো যে 10 জন লোক 7 দিনে করতে পারে একটি কাজ 6 ঘন্টা পরিশ্রম করে। কথাটা এইভাবে সাজাই লিখবো, তাহলে আমার সুবিধা হবে। সমাধানটা কি হবে, তারপর প্রশ্ন ছিল দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে, যেহেতু ঘন্টা বের করতে বলছে তাহলে ঘন্টাটা আমি শেষে লিখবো। তাহলে কথাটা আমি যেভাবে, আমি যদি এভাবে লিখি 7 দিনে 10 জন লোক একটি কাজ করতে পারে 6 ঘন্টা পরিশ্রম করে, তাও হবে। অর্থাৎ আমি শুধু ঘন্টাটা শেষে রাখবো। এই ক্ষেত্রে খেয়াল করো, তাহলে আমি কথাটা লিখি যে 10 জন লোক 7 দিনে একটি কাজ করতে পারে, 7 দিনে একটি কাজ করতে পারে কয় ঘন্টা, 6 ঘন্টা পরিশ্রম করে, 6 ঘন্টা পরিশ্রম করে। তাহলে কাজটি যদি একজনে করতে চায় তাহলে অবশ্যই দিন বেশি লাগবে,
একজনে 7 দিনে একটি কাজ করতে চায়, তাহলে 6 গুণন 10 জনে যে কাজটি করবে একদিনে করলে অবশ্যই সময় বেশি লাগবে, তাহলে 10 দ্বারা গুণন হয়ে যাবে এত ঘন্টা পরিশ্রম করে। এখন একজন লোক একদিনেই করবে, একটানা করবে, তখন কি সময় আরো বেশি লাগবে, তাহলে 6 গুণন 10 গুণন 7 এত ঘন্টা পরিশ্রম করে। এখন 10 জন না করে কত জনে করবে কাজটি? 14 জনে। যদি 14 জনে করতে চায় একদিনে, তখন অবশ্যই সময় কম লাগবে, তাহলে 6 গুণন 10 গুণন 7, সময় যেহেতু কম লাগবে তাহলে ভাগ হয়ে যাবে 14। যখন সময় বেশি লাগতেছে তখন এগুলো গুণন হয়ে যাচ্ছে, যখন সময় কম লাগতেছে, এই যে 10 জনের যে কাজটি একজনের যে কাজটি করতে সময় লাগবে 14 জনে করতে তার চেয়ে কম সময় লাগবে, তাই 14 দিয়ে ভাগ। এখন 14 জনে 6 দিনে করবে, তাহলে 14 জন লোক একদিনে না করে 6 দিনে করবে, তাহলে সময় আরো কম লাগবে, তাহলে এই 6ও ভাগ হয়ে যাবে, তাহলে 6 গুণন 10 গুণন 7 ভাগ 14 গুণন 6। এই 6 আর 6 ক্যান্সেল, 7 দিয়ে 14 ভাগ করে 2 বার, 2 দিয়ে 10 ভাগ করলে 5 বার, সমান কত? 5 দিন। এটা 5 ঘন্টা পরিশ্রম করে, 5 ঘন্টা ঘন্টা পরিশ্রম করে। এটা হলো আমার অ্যান্সার। তাহলে খুব সহজে এটা আমি বের করতে পারি। প্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।